আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমরা জানি বাংলাদেশে হাসিনা সরকার ১৭ বছরের একটা ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছিল। ১/১১ যে আর্মি সরকার ছিল তার পরবর্তীতে সে তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে নির্বাচিত হয়ে বাংলাদেশের ক্ষমতায় এসেছিল এবং নানা রকমের ইস্যু দিয়ে সেটাকে সে ১৭ বছর লম্বা করেছিল। এই ১৭ বছরের মধ্যে আমরা তারেক জিয়াকে লন্ডনে থাকতে দেখেছি। হাসিনার চাপে পড়ে তার কোনো বক্তব্য অথবা নিউজ বাংলাদেশের পত্রপত্রিকায় প্রচারিত হতো না এবং এই সময়টাতে তারেক রহমান তার যেই দলের পেজ আছে অথবা নানা রকমের যে প্রচার মাধ্যমগুলো আছে সেগুলো দিয়ে প্রচারণা চালাতেন। সেগুলোতে তিনি হাজার থেকে লক্ষ রকম প্রতিশ্রুতি তো তিনি সবসময় প্রতিদিন দিয়েছেন। এখন এই প্রতিশ্রুতিগুলো দেওয়ার পরে এই ১৭ মাস ধরে যেই ইউনূস সরকার ক্ষমতা নিয়েছে এই সময়টাতে তো তিনি হাজার হাজার প্রতিশ্রুতি দিয়েছেন। এই যে লক্ষ লক্ষ কোটি কোটি যে প্রতিশ্রুতি তিনি জনগণকে দিয়েছেন, দেশবাসীকে দিয়েছেন, সেগুলা ফলাফলটা কি হবে সেগুলোকে আমরা দেখতে পাই। আমরা দেখতে পাই যে সেগুলো আসলে প্রতারণার প্রতিশ্রুতি ছিল, সেগুলো ফাঁকা প্রতিশ্রুতি ছিল, সেগুলো রাজনীতিবিদদের যে প্রতারণা, স্বভাবগত প্রতারণা, সেই প্রতারণার প্রতিশ্রুতি ছিল। তিনি যা বলেছেন সেগুলোকে বিশ্বাস করেন না, যা বিশ্বাস করেন সেটা তিনি বলেন না। তাহলে যারা ১৭ বছর বঞ্চিত হয়েছে, ত্যাগ স্বীকার করেছে, হাটে মাঠে ঘাটে আন্দোলন পরিশ্রম করেছে, তাদেরকে তিনি বঞ্চিত করে ব্যাংক ডাকাত লুটেরাদেরকে তিনি ক্ষমতায় আনছেন, মনোনয়ন দিচ্ছেন, সংসদ সদস্য বানাবেন, মন্ত্রী এমপি বানাবেন। বাংলাদেশের ১৭ বছর তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, বাংলাদেশ গণতান্ত্রিক হবে, বাংলাদেশ আইনের শাসন প্রতিষ্ঠা হবে, বাংলাদেশে দুর্নীতি থাকবে না, দুর্নীতির বরপুত্র যখন এই কথাগুলো বলে তখন দেশের খুব কম লোকই কিন্তু তার উপর বিশ্বাস করেছে। আমরা তাকে বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করে আমরা প্রতারিত হয়েছি। কারণ আমরা বিএনপির হয়ে নানা জায়গাতে আন্দোলন সংগ্রাম করেছিলাম বাংলাদেশের জন্য, বিএনপির জন্য, আমার জন্য, আপনার জন্য। কিন্তু তারেক জিয়া গত ১৭ মাসে অথবা এই সর্বশেষ যে গত ২ মাসে যে মনোনয়ন দিয়ে যে কাজগুলো করেছেন অথবা বর্তমানে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড দিয়ে যেই প্রতারণাগুলো জাতির সাথে দিচ্ছেন সেগুলো তার ১৭ বছরের প্রতারণার, যেহেতু ১৭ বছরের কাজ তিনি এখনও প্রতিশ্রুতিগুলো রাখেননি, সুতরাং আমরা ধরে নিতে পারি যে সেগুলো তার প্রতারণা ছিল। এখন ২ মাসের যে কার্যক্রমগুলো অথবা গত ২ সপ্তাহ ধরে যে প্রচারণা চালাচ্ছেন এগুলো হচ্ছে তার সেই প্রতারণারই এক্সটেনশন, বর্ধিত অংশ। এখন বিএনপির নানা রকম মিছিল মিটিং আমরা দেখতে পাই যে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের অনেক লোকজনকে দেখা যায় তারেক জিয়া মঞ্চে থাকা অবস্থায় আওয়ামী লীগের লোকজন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দেয়। যারা আওয়ামী লীগের সময় লুটেপুটে খেয়েছে এখন তারা বিএনপির সময় লুটেপুটে খাবে, এটাই হচ্ছে আইনের শাসন। যারা ১৭ বছর বিএনপির জন্য হাটে মাঠে ঘাটে মশারি টাঙিয়ে রাস্তাঘাটে ধানের ক্ষেতে পাটের ক্ষেত্রে ঘুমিয়েছিল তারা মিছিলে মিটিং এখন থাকে না, মঞ্চে তাদের এখন জায়গা হয় না, তাদের এখন পাদপ্রদীপের নিচে তাদের এখন আলো না, তাদেরকে অন্ধকারে একটা কোণে চুপচাপ থাকতে হয়। এই যে প্রতারকদের এই চক্র, প্রচারকদের শিরোমণি হিসেবে যিনি আছেন তার চোখে কি এগুলো পড়ে না? তার চোখে এগুলো পড়ে না। তিনি ৭ স্তরের নিরাপত্তা পান। তার যে কর্মী যারা মশারি টাঙিয়ে বাংলার পথে প্রান্তরে নানা জায়গাতে ধান খেতে পাট খেতে শুয়ে ছিল, তার পক্ষ নিয়ে ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়েছিল, এখন তিনি তাদেরকে বঞ্চিত করছেন, দেশবাসীকে বঞ্চিত করছেন। তিনি আবার সেই জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর শীর্ষ নেতৃত্ব যারা আছে তাদেরকে নিয়ে তিনি আবার এক হয়েছেন লুটেপুটে খাওয়ার জন্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে এই কথাটা বলেছেন, শেখ হাসিনাকে তিনি মিস করছেন। তিনি আওয়ামী লীগের যারা ১৭ বছর লুটেপুটে খেয়েছে তাদের বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেই মামলাগুলো তুলে নেবেন এমন কথা বলেছেন। আওয়ামী লীগের যেই নেতাকর্মীরা আছেন তাদেরকে তিনি দেখে রাখবেন এমন একটা কথা বলেছেন। অথচ গত ১৭ মাস ধরে যেটা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের পিটিয়ে পুটিয়ে পুলিশে দেওয়া, মামলা দেওয়া, বাড়িঘর সম্পত্তি দখল করে নেওয়া, বেদখল করে নেওয়া, এগুলো সব বিএনপির লোকজন করেছে। এখন রাজনীতিতে ইলেকশন আসলেই এই যে প্রতারণার, প্রবঞ্চনার, এই যে ভণ্ডামির সংস্কৃতি, সেটা থেকে বাংলাদেশ কবে বের হবে? ক্ষমতাকেন্দ্রিক এই যে রাজনীতি, এই যে হাসিনার ১০ টাকা কেজি চাল অথবা ঘরে ঘরে চাকুরি, তারেকের যেই ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, $1 ট্রিলিয়ন ইকোনমি, ১ কোটি লোকের কর্মসংস্থান, এগুলো হচ্ছে প্রতারণার, দিনে দুপুরে প্রতারণার এগুলো উদাহরণ।
আমরা এই প্রতারণার রাজনীতিতে থাকবো, নৌকা এবং ধানের শীষ এবং নৌকা কেন্দ্রিক এই যে প্রতারণা, এই প্রতারণার ভিতর দিয়ে আমরা যেতে থাকবো, নাকি আমরা পরিবর্তন চাই? পরিবর্তন যদি নাই চাই তাহলে 24 কেন হয়েছিল? পরিবর্তন যদি নাই চাই তাহলে 2018-তে আমাদের সড়ক আন্দোলন কেন হয়েছিল? 14-তে কেন আমরা তত্ত্বাবধায়ক নিয়ে আন্দোলন করেছিলাম? অথবা 91-তে কেন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল? 71-এ কেন আমরা স্বাধীন হয়েছিলাম? সুতরাং পরিবর্তন যদি আমরা না চাই, নৌকা এবং ধানের শীষ এবং নৌকার মধ্যে যদি আমরা থাকি, সেখানে পরিবর্তনের খুব বেশি কিছু নাই। এই যে তারেক জিয়ার মঞ্চে জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর স্লোগান আসে, তার মানে কি তারেক জিয়ার মার্কা ধানের শীষ এবং শেখ হাসিনার মার্কা নৌকা, দুইটা একই রকম। কি একটা স্লোগান ছিল না, নৌকা এবং ধানের শীষ দুই সাপের একই বিষ। আমরা সেই জিনিসটা পরিবর্তন চেয়েছিলাম, তারেক জিয়া আমাদেরকে সেই পরিবর্তনটা দিতে পারেননি। তিনি তার নির্বাচনী মনোনয়ন, তার নির্বাচনী প্রচারণা, তার যে চিন্তা চেতনা, তার যে পরিকল্পনা, সেগুলোতে আমাদেরকে হতাশ করেছেন। এই হতাশা থেকে মুক্তির এখন একটাই মাত্র পথ, সেটা হচ্ছে বাংলাদেশের বিকল্প যে রাজনৈতিক দল বাংলাদেশ জামাতে ইসলামীকে বাংলাদেশের ক্ষমতার মাসনদে বসানোর জন্য চেষ্টা করা। বাংলাদেশের জন্য আমরা কথা বলছি, বাংলাদেশের পরিবর্তনের জন্য কথা বলছি, আমার আপনার আমাদের জন্য কথা বলছি। বাংলাদেশের 20 কোটি সাধারণ জনগণের জন্য কথা বলছি, যারা খেটে খুঁটে দেশের অর্থনীতিকে সচল রাখে, যারা মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশের জন্যে রুটি রোজগারের ব্যবস্থা করে দেয়, ডলার পাঠায়। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।